মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাজআলু কবরি ঈদা, আমার মাজারকে তোমরা মেলা বানিয়ে দিও না। কি বানিয়ে দিও না? মেলা। মেলা লাগিয়ে দিও না মাজারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মেলা লাগাতে, উৎসব পালন করতে ওই জায়গা থেকে নিষেধ করেছেন। কবর হলো ইবরাত অর্জন করার জায়গা, ওখানে গিয়ে আপনি শিক্ষা অর্জন করবেন যে আমাকেও এইভাবে একদিন কবরে আসতে হবে, যেন কবরের স্মরণ আসে, এই উদ্দেশ্যে জিয়ারত করা হয়। কিন্তু আজ মাজারগুলোকে আমরা উৎসবের জায়গা বানিয়ে দিয়েছি, মেলার জায়গা বানিয়ে দিয়েছি। নবী পাক বলছেন, কোন মাজারকে মেলা হিসেবে বানিয়ে নিও না। মেলা শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। এই মেলাকে মাজারের সামনে নিয়ে চলে আসিও না। কিন্তু আজ আমাদের মাজারগুলো সাধারণভাবে আমরা মেলায় পরিণত করে দিয়েছি। যত রকমের মেলা, যত রকমের দোকান, যত রকমের খেলনা, যত রকমের উৎসব বা আনন্দ করার যে যন্ত্রপাতি, ওই সমস্ত যন্ত্রপাতি ওই মাজারের আশেপাশে পাওয়া যায়। কে লাগিয়েছে? আমরাই। ওটা জিয়ারত করার জায়গা, মেলার জায়গা না। এই জন্য মেলা শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। নবী পাক বলেন যে আল্লাহ পাকের নিকটে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো মেলা, সবচেয়ে অপছন্দনীয় জায়গা। কিন্তু ওই জায়গাকে আমরা মাজারের কাছে নিয়ে এসেছি, আমরা সুন্নিরা। এজন্য ভাই, এই কাজ থেকে আমরা বিরত থাকতে হবে। মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া যাবে না। নিজের মা বোনকে যদি মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য না নিয়ে যেতে পারে, তো মাজারে নিয়ে যেতে পারবে? ওটা তো মুস্তাহাব কাজ। জিয়ারত করা ফরজ না, জিয়ারত করা ওয়াজিব না, এটা কেবল মুস্তাহাব একটি কাজ। ফরজ আদায় করার জন্য যদি মহিলারা, মা বোনেরা মসজিদে না যেতে পারে, তো একটি মুস্তাহাব কাজ আদায় করার জন্য মাজারে কিভাবে যেতে পারবে? যেতে পারবে না। এজন্য ভাই, নিজের বোনকে, নিজের স্ত্রীকে মাজারে নিয়ে যাবেন না। অনেকেই বলে যে হুজুর আমি তো মান্নত করে ফেলেছি যে মাজারে গিয়ে অমুক কাজ করব, তো এই মান্নত তো মনে রাখেন, আমরা যে মাজারের জন্য মান্নত করি, অধিকাংশ মানুষের মাথায় এটা আছে যে এই মান্নত পূর্ণ করা ওয়াজিব, জরুরি। চাদরের মান্নত করেছি, ওই চাদর যদি না চাপাই আমার কোনো ক্ষতি হয়ে যাবে। গরু ছাগল নিয়ে যাওয়ার মান্নত করেছি, ওই মান্নত যদি পূরণ না করি আমার হয়তো ক্ষতি হয়ে যাবে। এই রকমের ধারণা আছে কি নাই? হ্যাঁ, ধারণা আছে। কিন্তু আপনি যদি পড়েন তো দেখবেন যে চাদর চড়ার মান্নত, ওখানে গরু খাসি নিয়ে যাওয়ার মান্নত, এই সমস্ত মান্নত শরঈ মান্নত নয়, ইসলামী মান্নত নয়। এগুলো আপনি ওখানে গিয়ে ফাতিহা করছেন, এটা আলাদা বিষয়। কিন্তু যদি কেউ এই মান্নত করেও নেয়, ওই মান্নত পূর্ণ করা ওয়াজিব হবে না। ওই মান্নত যদি নাও পূরণ করে তবুও তার কোনো গুনাহ হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের ব্রেইনে এটা আছে যে যদি আমি মান্নত করি মাজারে একটি গরু নিয়ে যাব, আমার অমুক কাজ হয়ে গেলে, আমার অমুক কাজ হয়ে গেলে একটি খাসি নিয়ে যাব, যতক্ষণ অবধি ওই মান্নত পূর্ণ না করি মনে খটকা লেগে থাকে, ক্ষতি হয়ে যাবে। আছে কি না? এই ধারণা আমাদের আছে, অথচ শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নয়। মান্নত দুই ধরনের। এক ধরনের মান্নত হলো শরঈ মান্নত, যেমন রোজা রাখার মান্নত করা, এটা হলো শরীয়তের মান্নত। যদি কেউ মান্নত করে আমার ছেলে অসুস্থ, যদি সুস্থ হয়ে যায় একটা রোজা রাখবো, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় আমি 2 রাকাত নামাজ আদায় করব, এটা হলো শরীয়তের মান্নত। যদি সুস্থ হয়ে যায়, ওই যে মান্নত করেছে একটি রোজা রাখার, নামাজ আদায় করার, ওই নামাজ পড়া জরুরি, ওই নামাজ আদায় করা জরুরি। কিন্তু যদি কেউ মান্নত করে আমার অমুক কাজ হয়ে গেলে আমি বাড়িতে ফাতিহা করব, আমার অমুক কাজ হয়ে গেলে আমি মিলাদ করব, এই মান্নত যদি কেউ করে বা এই মান্নত করে অমুক কাজ হয়ে গেলে আমার যদি ছেলে হয় আমি মাজারে যাব একটি খাসি নিয়ে, যদি মেয়ে হয়ে যায় একটি গরু নিয়ে যাব, এই যে মান্নত, এটা শরীয়তের মান্নত নয়, এটা আমরা তৈরি করেছি মান্নত, এটা তৈরি করেছি। এটা যদি করেন, পূর্ণ যদি করেন তো ঠিক আছে, যদি নাও পূর্ণ করেন তো কোন রকমের কোনো ক্ষতি হবে না, কোন রকমের কোনো গুনাহ হবে না। কিন্তু ভাই আমি বলতে চাই, আমরা সুন্নিরা যখনই
মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া। শুনেছেন কেউ যে ওই মান্নত করেছে আমার ছেলে যদি ভালো হয়ে যায় 2টা রোজা রাখবো, আমার অমুক কাজ হয়ে গেলে আমি 10 রাকাত নফল নামাজ আদায় করবে? এই রকম মান্নত মানুষ করে না। যখনই মান্নতের কথা আসে খালি খাসি নিয়ে যাব মাজারে, খালি গরু নিয়ে যাব। এই যে অবস্থা আমরা বানিয়ে দিয়েছি, মানে যেটা জরুরি নয় শরীয়তের মধ্যে সেটাকে জরুরি বানিয়ে দিয়েছি। এজন্য বলি ভাই যে এই ধারণাগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি নিয়ে যেতে পারেন মাজারে খাসি, ফাতিহা করতে পারেন, কিন্তু মান্নত করার কারণে ওটা ওয়াজিব হয়ে গেল এমনটা নয়। মান্নত করার কারণে ওটা জরুরি হয়ে গেল এমন কথা নয়। আপনি নিয়ে যেতে পারেন, জায়েজ আছে, নাজায়েজ হারাম না। আজ কিছু লোক এ কথা বলে দেয় মাজারে গিয়ে যে খাসি রান্না করা হয়, গরু জবাই করে রান্না করা হয়, সেই খাবারটা হারাম হয়ে গেল। বলে কি না? কি বলে? এটা হারাম। অথচ এটা একেবারে ইসলাম বিরোধী কথা। ওই জন্তুকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে, আল্লাহ পাকের নাম নিয়ে জবাই করা হয়েছে। ওই জানোয়ার কোন আল্লাহ বাদ দিয়ে কোন পীরের নাম নিয়ে জবাই করা হয়নি, যা আমি খাজা মঈনুদ্দিনের নামে জবাই করছি, সিরাজুল হুদাকে পাকের নামে জবাই করছি। পীরের নামে ওই জন্তুকে জবাই করা হয় না, আল্লাহ পাকের নামে জবাই করা হয়। যখন আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় তো হারাম। কিন্তু আশ্চর্য, কিছু শায়েখ মানুষকে ভালো কাজ করা থেকেও নিষেধ করতে চায়, দূরে রাখতে চায়। এজন্য ভাই বলবো যে আপনি এটা করতে পারেন, কিন্তু মান্নত করার পরে যে পূর্ণ করা জরুরি, না হলে পীর সাহেব আবার কোনো ক্ষতি করে দিবে, বাড়িতে কেউ মরে যাবে। এই ধারণাগুলো শরীয়ত বিরোধী ধারণা, শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো মাজারে জিয়ারত করতে যাব, জিয়ারত করে চলে আসবো, ওখানে সাজদাও করব না, তাওয়াফও করব না, ওখানে বিভিন্ন রকমের মেলায় আমরা লিপ্ত হব না, তা না হলে আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট আরেকটি টপিক কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ